কোনটি ক্ষারকীয় বাফার? ক্ষারীয় বাফার দ্রবণ। বাফার দ্রবণ কি থাকা লাগবে? একটা লবণ থাকা লাগবে, আর একটা হয় অ্যাসিড নয় ক্ষার, ঠিক আছে? অ্যাসিড অর বেস, মানে অ্যাসিড বেস যে কোনো একটা থাকা লাগবে আর একটা লবণ থাকা লাগবে। এই লবণের সাথে যদি একটা অ্যাসিড থাকে তাহলে সেটা হবে অ্যাসিডীয় বাফার, আর লবণের সাথে যদি একটা ক্ষার থাকে সেটা হবে ক্ষারীয় বাফার, ঠিক আছে? তো তোমার এখানে বলছে ক্ষারীয় বাফার, কি বললাম? লবণের সাথে অ্যাসিড থাকলে অ্যাসিডীয় বাফার, লবণের সাথে ক্ষার থাকলে ক্ষারীয় বাফার। তাহলে এখানে যেহেতু ক্ষারীয় বাফার বলছে, ফলে কি থাকবে? একটা আমার ক্ষার থাকা লাগবে, আরেকটা আমার লবণ থাকা লাগবে, ঠিক আছে? এখন একটা কথা, এই যে ক্ষারটা থাকতেছে এই ক্ষারটা অবশ্যই দুর্বল হবে, ঠিক আছে? ক্ষারটা অবশ্যই দুর্বল হবে, ক্ষারটা অবশ্যই দুর্বল। আর এই যে লবণটা হবে, এই দুর্বল ক্ষারের সাথে তীব্র একটা অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ হওয়া লাগবে, বুঝছো? ক্ষারটা যদি দুর্বল হয় তাহলে অবশ্যই অ্যাসিডটা তীব্র হবে, তাহলে লবণটা কি হবে? দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। তাহলে এখানে অবশ্যই ক্ষার দুর্বল, আর লবণটা কি? দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়া। তীব্র অ্যাসিড মেনলি আমরা ধরি HCl, এই বিক্রিয়া বেশি হয়, ফলে দুর্বল ক্ষার আর HCl। আর দুর্বল ক্ষার তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানো NH4OH, এটা কিন্তু একটা দুর্বল ক্ষার। আচ্ছা, এবার আমরা অপশনে দেখে যাই। প্রথমে দেখো, এটা একটা লবণ, কোনো সন্দেহ নেই, এই যে HCOONA, ঠিক আছে? এটা একটা লবণ, কোনো সন্দেহ নাই। তো এই লবণের সাথে দেখো একটা অ্যাসিড আছে, তাহলে এটা তো আগে হবে না, কারণ এটা একটা অম্লীয় বাফার, ঠিক আছে? লাস্টে এখানে একটা ক্ষার আছে আর এখানে একটা লবণ আছে, ঠিক আছে? তাইলে আমি তো বলছিলাম যে ক্ষার আর লবণ থাকলে ক্ষারীয় বাফার, কিন্তু এখানে দেখো এই ক্ষারটা হলো সবল দিছে, তাহলে সবল ক্ষার কিন্তু বাফার দ্রবণ তৈরি করে না, ঠিক আছে? তাহলে এইটাও হবে না। 3 নম্বরে আসো, দেখো এই যে অ্যাকুয়াস অ্যামোনিয়া প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অ্যাকুয়াস অ্যামোনিয়া প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এটা একটা ক্ষার, আর অ্যাকুয়াস অ্যামোনিয়া এও একটা ক্ষার, ফলে এখানে তো কোনো লবণই নাই, ফলে এইটাও কিন্তু হবে না। তাহলে বুঝতেছো যে আসলে ডি নাম্বার হবে। তারপর ডি নাম্বার কি দিচ্ছে দেখো, অ্যাকুয়াস অ্যামোনিয়া, এই কিন্তু একটা ক্ষার, আর এই যে একটা লবণ দিছে, কারণ এর সাথে যদি HCl বিক্রিয়া করাও, আমি বলছিলাম যে ক্ষারের সাথে তীব্র অ্যাসিড দেওয়া লাগবে, মানে HCl, এর সাথে বিক্রিয়া করলে দেখবা যে NH4Cl পাওয়া যায়। ফলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা কি বোঝাইতেছো? এই ক্লোরাইডটা অবশ্যই HCl থেকে আসছে, আর এই NH4টা ওই যে অ্যামোনিয়া থেকে আসছে। ফলে এই যে লবণটা, এটা তীব্র অ্যাসিডের সাথে এই দুর্বল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ, আর এটা একটা ক্ষার, তার মানে অ্যান্সার হবে এটা, বুঝছো? তারপরে আসো।